আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জিয়াদ। কথা বলবো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ নিয়ে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা 3টি ওয়ানডে কথা ছিল, 3টি টি-20 কথার খেলার কথা ছিল। বর্তমানে 3টি ওয়ানডে খেলতেছেন বাংলাদেশ দল। সেখানে কানাঘোষা চলছে লিটন কুমার দাসকে নিয়ে, এবং অন্যদিকে সাকিব আল হাসানের সুনাম করতেছে অনেকেই। সামির ভাইয়ের ভিডিওতে আমি দেখলাম সামির ভাই সাকিবকে নিয়ে নানান জল্পনা কল্পনা কথা বলতেছে যে সাকিব বাংলাদেশের হয়ে খেলতে পারতো, নানান কথা বলতেছে। আবার অন্যদিকে রিয়াদ সাদ আজিম ভাই লিটন কুমার দাস থেকে মাপ চাইতেছে। আবার ভিডিও শেষে বলতেছে যে বাংলাদেশ কত ভালো কত খারাপ পারফর্ম করে। দেখেন শ্রীলঙ্কার দর্শকরাও চলে যাচ্ছে যে তারা জিতে যাবে। আসলে এই কথাটার সাথে আমি একমত না, আমি এর থেকে ভিন্নভাবে আলোচনা করতে চাই। আসলে কথা হচ্ছে বাংলাদেশ দল যে কোনো টিমে, যে কোনো ক্রিকেট ফুটবল যাই বলেন না কেন, দুটি দল অংশগ্রহণ করে, দুটি দল তো আর জিতে না, এক দল থেকে তো হারতে হবে। তো বাংলাদেশ এখন খারাপ খেলতেছে, পরবর্তীতে ভালো পারফর্ম করবে এটা আশাবাদী আমরা। তখন রিয়াদ সাদ আজিম ওদের মুখ কই যাবে, ওরা কই লুকাবে। আবার দেখলাম সাকিবকে নিয়ে নানান ধরনের প্রশংসা করতেছে। এর আগেও তিনি সাকিবকে নিয়ে কানা খোঁচা করেছিলেন বা খোঁচা দিয়েছিলেন। এখন আবার সাকিবকে নিয়ে নানান ধরনের সুনাম করতেছেন। আসলে কথাটা হচ্ছে একটা মানুষ এক সময় ভালো, আসলে ব্যর্থতা এড়িয়ে যখন সফলতার কাছে মানুষ পৌঁছে যায় তখন মানুষকে সবাই ভালোবাসতে শুরু করে, কিন্তু যখন সে ব্যর্থ ছিল তখন তাকে কেউ আর মনে রাখে না। এটা হচ্ছে বাস্তব। যাই হোক, বাংলাদেশ 3টি টি-20 জন্য দল এখনও ঘোষণা করা হয়নি। বাংলাদেশ এখন বর্তমানে শ্রীলঙ্কাতে রয়েছে। আমরা আশা করতেছি ওয়ানডেতে বাংলাদেশ যে পারফর্ম করেছে তার সাথে দ্বিগুণ পারফর্ম করবে টি-20তে। অবশ্যই টি-20তে লিটন কুমার দাস ভালো করার সম্ভাবনা রয়েছে। আবার এখানে কানা খোসাও ছিল যে কেন 4 জনকে ওপেনার হিসাবে প্রথমে নামাচ্ছে। এটা আমাদের সাথে বেশি বুঝে ক্রিকেট ম্যানেজমেন্টের যেরকম মনে হচ্ছে সেরকম তারা করেছে।